অস্বচ্ছতার কারণে ইউজিসি নেট বাতিল। এই আবহেই প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে আনা আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারিতে প্রশ্ন ফাঁস ও পরীক্ষা জালিয়াতি রুখতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। ইউপিএসসি থেকে এসএসসি, নিট, সিইউটি পরীক্ষা যাতে কোনো ধরনের কোনো অস্বচ্ছতা না থাকে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, সেই লক্ষ্যে এমন করা আইন আনা হয়েছে। নয়া আইনটি কি? নয়া আইন অনুযায়ী যাদের কাছে অপরাধের খবর থাকা সত্ত্বেও অভিযোগ জানাননি তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি তদন্তের সময় যদি দেখা যায় কোনো উচ্চপদস্থ কর্মী বা অফিসার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বা দুর্নীতি করার সুযোগটুকু অন্তত করে দিয়েছেন, তাহলে তাদের কমপক্ষে 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে নয়া আইন হয়েছে, সেই নয়া আইন অনুযায়ী যাদের কাছে অপরাধের খবর থাকা সত্ত্বেও অভিযোগ জানাননি তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি তদন্তের সময় যদি দেখতে পাওয়া যায় কোনো উচ্চপদস্থ কর্মী বা অফিসার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন, তাহলে তাদের কমপক্ষে 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে কি বলছেন কৌস্তব বাগচি, আমরা শুনে নেব। এই নতুন আইন প্রণয়ন করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো। এবং সবথেকে উল্লেখ্য বিষয় যেটা, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি পরীক্ষায় যেভাবে আমরা দেখছি প্রশ্নপত্র লিক হচ্ছে বা এই ধরনের কার্যকলাপ হচ্ছে, সেক্ষেত্রে একমাত্র এই সরকারই তাদের দায়বদ্ধতা দেখিয়েছে, তাদের মানসিকতা দেখিয়েছেন যে তারা স্বচ্ছতার পক্ষে, এবং তাই জন্য এই ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। নরেন্দ্র মোদীজি যে কথা বারবার বলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই ধরনের আইন প্রণয়ন করা তারই একটা প্রতিফলন। এই কঠোর মনোভাব সরকারের এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে এটাই প্রমাণ করে যে সরকার ইজ জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। কড়া আইন যে আনা হবে সে কথা আগেই বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার বলেছিলেন কড়া আইন আনতে চলেছে কেন্দ্র, যাতে এই ধরনের ঘটনার কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। এবং অবশেষে সেই আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। আইন অনুযায়ী 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং 3 বছর থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। দেখুন, আমাদের সরকার আগেই বলেছিল এবং আগে পাশও করেছিল আইন যে যারা এই পরীক্ষা দুর্নীতির সাথে যুক্ত তারা তাদের বিরুদ্ধে শাস্তির যে মাত্রা, সেই শাস্তির মাত্রা যেন আরো কঠিন থেকে কঠোরতম হয়। কঠিন থেকে কঠোরতম হলে পরে তাহলে মানুষের মনে ভয়টা থাকবে না। হলে তো পেপার লিক করার একটা সহজাত প্রবৃত্তি, এটা তো আজকে নয়, বহু বছর ধরে এটা চলছে ভারতবর্ষে। তো স্বাভাবিকভাবে এই ধরনের আইন হলে পরে মানুষের মনে কিছুটা হলো আইনের ভয় থাকবে এবং তার ফলে তারা পেপার লিকের মতো অপরাধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে বলে মনে হয়। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। খুব স্বাভাবিক প্রক্রিয়া এটি। আইনটি পাস হয়েছিল এর আগে এবং এ যাবৎকালের ভারতবর্ষের সবচেয়ে কঠোরতম আইন, যে আইনের ফলে জরিমানা এবং জেলের ব্যবস্থা রয়েছে। যে প্রশ্নপত্র ফাঁস করলে এই রকম ঘটনা বা ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত থাকবেন তাদের শাস্তি বিধান করা হয়েছে এই আইনের মাধ্যমে। তো নিট এবং নেট দুটি পরীক্ষা নিয়েই প্রথম থেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন। তার ফলে ভারত সরকার এবং নরেন্দ্র মোদী সরকার যেখানে অগ্রাধিকারই রয়েছে যে পুরো প্রশাসন ব্যবস্থাকে দুর্নীতি মুক্তভাবে চালনা করার, এক্ষেত্রে এনটিএর যে ত্রুটি হয়েছে সেই ত্রুটি ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে কোথাও কোনো ত্রুটি থাকতে পারে। আর কিছুদিনের মধ্যেই এই যে চক্রের কেষ্ট বিষ্টুরা গ্রেপ্তার হবে। এই আইনকে কিভাবে দেখছে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনবো। দেখুন, একটা কথা আছে, আমরা যারা সংবিধান এবং নিয়ে কাজকর্ম করি, যারা ভালো প্রশাসক হন তাদের জন্য আইন খুব বেশি দরকার হয় না। যত বেশি আইন প্রণয়ন করবেন তত বেশি আপনি অযোগ্য প্রশাসক এটাই প্রমাণ হবে। এই আইনটার কি প্রয়োজন ছিল? এই আইনটা কি পরিকল্পনা করা হয়েছিল এটা ভেবে যে দুর্নীতি হচ্ছে, মানুষের বিক্ষোভ আসবে, অতএব একটা আইনের বাহানা আমরা তৈরি করি? এর আগে কি ভারতবর্ষে কোথাও কোনো এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়নি?
ওই তখন তো এইরকম দুর্নীতি আসেনি সামনে। এবং ওই এক দেশ এক শিক্ষা এক গুণমান এইসব করার নাম করে এই গোটা বৈচিত্র্যকে নষ্ট করে দিয়ে এরা এই আবারও বলি শিক্ষা ব্যবস্থার গঙ্গাপ্রাপ্তি ঘটাচ্ছে। আমি তো দেখলাম এবার তারা নেট পরীক্ষায় প্রশ্ন এসেছে হনুমানকে নিয়ে। এখন যদি কেউ হনুমানের ল্যাজ কত বড় লম্বা বা হনুমান কত লাফাতে পারতেন এটা যদি শিক্ষার্থীদের কাছে প্রশ্ন হয় এবং শেখাবার চেষ্টা হয়, তাহলে বুঝতে হবে যে দুর্নীতিটা হয়েছে গোড়ায় মস্তিষ্কে, যাদের আমরা দিচ্ছি শিক্ষা পরিচালনার জন্য তাদের মাথায় দুর্নীতি ঢুকে আছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, কড়া আইনের বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় সরকার প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে। ইউপিএসসি থেকে এসএসসি, নিট, সিইউটি পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এই লক্ষ্যেই কড়া আইন আনা হয়েছে। নয়া আইনটা কি আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, যাদের কাছে অপরাধের খবর থাকা সত্ত্বেও অভিযোগ জানাননি তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি তদন্তের সময় যদি দেখা যায় কোনো উচ্চপদস্থ কর্মী বা অফিসার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন, তাহলে তাদের কমপক্ষে 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হতে পারে। চিকিৎসক আকাশ দেব ঘোষ তিনি কি বলছেন এই আইন সম্পর্কে শুনে নেব। বর্তমানে ডাক্তারি কোর্সে প্রবেশিকার জন্য যে অভিন্ন প্রবেশিকামূলক পরীক্ষাটি হচ্ছে নিট, সেই পরীক্ষাটিতে মাত্র 200 মিনিটের একটি পরীক্ষা এবং এই পরীক্ষাটি বসার জন্য হাজার হাজার ঘন্টা একটা অধ্যাবসায় লাগে। কেউ কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর এটার জন্য পড়াশোনা করছে, এটাকে এম করে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। সেটার পর যখন এই ধরনের দুর্নীতি সামনে আসে বা এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসে, সত্যি করে মানসিক চাপ তৈরি করে সেই সমস্ত ছাত্রদের ওপর, যারা ছাত্রছাত্রীদের ওপর বলা ভালো, যারা সত্যি করে পড়াশোনাটা করেছিল এবং যারা জেনুইন ক্যান্ডিডেট। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই পরীক্ষাটি থাকবে না বাতিল হবে, যদি বাতিল হয় তাহলে সেই 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে, যারা অলরেডি একবার পরীক্ষা দিয়েছে এবং তারা তাদের র্যাঙ্ক এবং রেজাল্ট জানতে পেরেছে। পড়ুয়াদের হয়রানি নিঃসন্দেহে, কিন্তু প্রশ্ন ফাঁস রুখতে করা আইনে পরবর্তী ক্ষেত্রে হয়রানি রোখা যাবে বলেই মনে করছে বহু মহল। শিক্ষক জয়ন্ত চক্রবর্তী তিনি কি বলছেন শুনে নেব। এ তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ভেঙে চুরমার। আমি মনে করি এই নিট পরীক্ষা অনেকেই পেয়েছে, অনেকেই পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে, কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিজয় রথ যে চলছে, ইমিডিয়েট বন্ধ করা উচিত। নিট পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া উচিত। ক্যান্সেল করে পরবর্তীতে আবার নতুনভাবে নিট পরীক্ষা নেওয়া উচিত এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির যারা কর্তা ব্যক্তি তাদের অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত, সিবিআই তদন্ত করা উচিত। রাজ্যে শিক্ষক দুর্নীতি, বাইরে নিটের দুর্নীতি, নেটের দুর্নীতি, অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই কিন্তু এখন বাজারি করে দিতে চাইছে। অর্থাৎ এই ধরনের দুর্নীতি করে যাতে কেউ ভরসা না করে, এবং সঠিক কাজ করেছে নেট বাতিল করে। এই নেটের মাধ্যমেই তো অধ্যাপক হবে। মাফ করবেন, শিক্ষক জয়ন্ত দত্তের বক্তব্য আমরা শুনলাম। এবং এবার যে খবরে নজর রাখবো, ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসে চাঞ্চল্যকর তথ্য, 5 থেকে 6 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। সূত্রের খবর এমনটাই, প্রশ্নপত্র ফাঁস নিয়ে 16 জুন সিবিআইয়ের হাতে প্রথম তথ্য আসে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবের অভিযোগ, 20 জুন সিবিআইয়ের কাছে অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 5 থেকে 6 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে, অর্থাৎ নেটের যে প্রশ্নপত্র তা বিক্রি হয়েছে 5 থেকে 6 লাখ টাকায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে 16 জুন সিবিআইয়ের হাতে প্রথম তথ্য আসে। মোদী সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির মূল কথাই হচ্ছে শিক্ষাকে বাণিজ্যের হাতে ছেড়ে দেওয়া। শিক্ষার ওপর সরকারের কোনো দায় দায়িত্ব থাকবে না। যারা পয়সাওয়ালা তারা শিক্ষা পাবে, যারা পয়সা নেই তারা দিনমজুর খাটবে। এইটা হচ্ছে মোদী সরকারের পরিকল্পনা, নিউ এডুকেশন পলিসি। তার এডুকেশন পলিসির মূল সারমর্ম হচ্ছে মানুষকে ইতিহাস বিজ্ঞান শিখিও না, মানুষকে মাইথোলজি শেখাও, অপবিজ্ঞান শেখাও, জ্যোতিষশাস্ত্র শেখাও। এই সমস্ত কুপ্রকল্প পরিচালন করবার জন্য মোদির একটা নির্দিষ্ট নির্দেশিকা আছে আরএসএসের থেকে। আমি খুব স্পষ্ট কথা বলছি, এবং সেই জন্যই শিক্ষা ব্যবস্থা সর্বত্র উপরে উপরে আরএসএস প্রাণিত মানুষদের বসানো হয়েছে, এবং তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে এই ধরনের প্রত্যেকটা পরীক্ষা পরিকল্পিতভাবে কলুষিত করা।
যাতে ভালো ভালো ছেলে মেয়েরা তাদের যাদের বাপ মার পয়সা আছে তারা আর ভারতবর্ষের শিক্ষা অঙ্গনে থাকবে না, তারা অন্যত্র চলে যাবে। এবং এটা লক্ষণীয় যে 2011 পরবর্তী পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে যে কেলেঙ্কারিটা হচ্ছে, 2014 পরবর্তী মোদী সরকার ক্ষমতা আসার পরও কিন্তু ধারাবাহিকভাবে এই কাজটা হচ্ছে। এখন এই বর্তমানে যে প্রবলেমগুলো চলছে, যে বলা হচ্ছে যে ডার্ক ওয়েবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোয়েশ্চেন্স পেপারগুলো লিকড হয়েছে অ্যান্ড অল, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো সবটাই এখন ওএমআর বেসড হয় এবং এগুলো কিন্তু একটা সার্ভার বেস সিস্টেমের মধ্যেই স্টোরেজ থাকে। আমরা সবসময় টেকনোলজি নিয়েই ভাবি যে টেকনোলজি প্রবলেমের জন্যই সবার আগে এই সব ধরনের কোয়েশ্চেন পেপার বা যে কোনো ডেটা লিকড হতে পারে, বাট অ্যাকচুয়ালি না। আমরা যে সিস্টেমে যে সার্ভারটা কন্ট্রোল করছে বা যে ডিটেলসগুলো পুরোটাই কন্ট্রোল করছে, সেই তার সিকিউরিটি সবচেয়ে বেশি দরকার এবং সেই সিস্টেমের সিকিউরিটি দেখা যায় অনেক সময় ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাটাক হয়, মানে একদম লো লেভেল পাসওয়ার্ড ইউজ করা হয় বা সেগুলো ঠিকঠাকভাবে যে মিটিগেশনগুলো নেওয়া উচিত সেই মিটিগেশনগুলো সেই সিস্টেমে একদমই নেওয়া হয় না, বা সেগুলো যে আমাদের যে পলিসি মেনটেন করা উচিত যে সিস্টেমগুলোর, এই বিভিন্ন রকমের কারণের জন্য। কারণ আমরা প্রায় থেকে সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশনই কদিনের মধ্যে 3 মাসের মধ্যেই আপডেট চলে আসে, তার কারণে সিকিউরিটি ইস্যুগুলো যাতে প্যাচ করা যায় এবং লক করা যায়। এবং এই সব সিস্টেমগুলোর ক্ষেত্রে এই ওল্ড ভার্সন সফটওয়্যার এবং ওল্ড ভার্সন পাসওয়ার্ড এইগুলো ইউজ করার ফলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেপারগুলো ফার্স্ট অ্যাটাকের মাধ্যমে এগুলো কম্প্রোমাইজড হয়। ডার্ক ওয়েবের ক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু পারচেস করতে গেলে আইএনআর কিন্তু কাজ করে না, ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিন্তু বিভিন্ন রকম পারচেসগুলো হয়। এবং মেইন প্রবলেম হচ্ছে এই যে কোয়েশ্চেন পেপারগুলো যে ডার্ক ওয়েবে যাচ্ছে, কারা করছে এবং কিভাবে করছে, এটাই মেইন প্রশ্ন। মেইন হচ্ছে যদি আমরা এই সিস্টেমগুলোর সিকিউরিটি সব থেকে বেশি আগে চিন্তা ভাবনা করতে পারি এবং যারা এগুলো করছে তাদেরকে যদি ফুল টাইম মনিটরিং এর মধ্যে দিয়ে যদি সেই জিনিসটাকে সিকিউর রাখা হয়, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেপার লিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত হলো সিএসআইআর ইউজিসি নেট। জুনের 25 থেকে 27 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে পরিকাঠামোগত সমস্যায় পরীক্ষা স্থগিতের কথা জানালো এনটিএ। আরও একবার জানিয়ে রাখতে চাইব, সিএসআইআর ইউজিসি নেট এই পরীক্ষা স্থগিত করা হলো। 25 থেকে 27 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল, পরিকাঠামোগত সমস্যায় পরীক্ষা স্থগিতের কথা জানালো এনটিএ। খুব স্বাভাবিকভাবে এই পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগে পড়ুয়ারা। আমাদের এনটিএ যখনই এক্সাম নিতে যায় কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমাদের বারবারই হতে হয়। আমরা এনটিএর আন্ডারে পরীক্ষা দিতে প্রস্তুত নই এবং সুরক্ষিত ফিল করছি না অন্য কোনো সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করানো হোক বা নতুন কোনো সংস্থা তৈরি করা হোক। এনটিএ যে শুধু এইবারই এরকমটা করছে সেটা নয়, এর আগেও বহুবার দেখা গিয়েছে এনটিএর ওপর অভিযোগ উঠেছে। 25 থেকে 27 তারিখ আমাদের সিএসআইআর নেটের এক্সাম হওয়ার কথা ছিল, সিটি ইন্টিমেশনও অলরেডি চলে এসেছিল। আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এক্সাম আপাতত পোস্টপন থাকছে, পরবর্তী ডেট আমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এমনটা আমাদের সাথে সিনেমেনি কেন খেলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। বারবার এনটিএ আমাদের সাথে এরকমই করে যাচ্ছে। অনেকে 1 বছর ধরে, কেউ 2 বছর ধরে বাড়িতে বসে প্রচুর পড়াশোনা করে একটা মানসিক অস্বস্তিতে থেকে আমরা পরীক্ষা দিই। বর্তমান সময়ে যেরকম চলছে জানি না কি হবে।